এটা পরিচিতির এই জন্য প্রয়োজন যে তোমরা বিভিন্ন ব্যক্তির সাথে বা স্থানের সাথে সম্পৃক্ত করে নিজেকে পরিচিত করেছ। তো তোমরা যদি কোনো স্থানের সাথে বা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া নিজের পরিচয় দিতে পারো, তো আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দিতে পারি না মুহাম্মদী বলে? আমরা কি কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে আমরা আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বলতে পারি না? আমরা কি সালাফে সালেহিন, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে তাদের সাথে নিসবত করে এবং তাদের সাথে আমাদের আকীদা, মানহাজ, আমল সবকিছুর মিল রয়েছে, আর তাদেরই ধারাবাহিকতা চলে আসছে কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আমরা কি সালাফদের অনুসারী, সেই জন্য সালাফি বলে পরিচয় দিতে পারি না? জি, কারণ এটার উপর গায়ের জ্বালা, এই এরা সালাফি নাম কোথায় পেলো, তো এরা আহলে হাদিস নাম কোথায় পেলো, এরা মোহাম্মদী নাম কোথায় পেলো? এর সহজ উত্তর সৌদি আরবের একজন বড় আলেম বলেছিলেন আবকিক দাওয়া সেন্টারে, যে ঠিক আছে তোমরা যদি, মদিনার আলেম তিনি, শেখ সোহাইমি সম্ভবত ছিলেন, তো যদি বলো যে তোমরা সালাফি কেন নিজের নাম রাখছো বা আহলে হাদিস কেন নাম রাখছো, ঠিক আছে আমরা আমাদের নাম উঠিয়ে দেবো, নাম দিয়ে নাজাত পাওয়া যাবে না, কিন্তু তোমাদের নামগুলি যে কোনো ব্যক্তির সাথে অথবা স্থানের সাথে সম্পৃক্ত, এই নামগুলি যে ভুয়া নাম, এই নামগুলি হক কে বহন করে না, এই নামগুলি আগে উঠিয়ে দাও, কারণ তোমরা আগে এইসব নাম শুরু করেছো। তোমরা এইসব নাম যদি না নিতে তাহলে আমাদের শুধু মুসলিম বলাই যথেষ্ট, তো সবাই মুসলিম, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই ওই সাহাবায়ে কেরামদের সিলসিলার ধারাবাহিক অনুসারী থাকতাম, নামের প্রয়োজনই হইতো না। যখন তোমরা বিভিন্ন পথ এবং মতে বিশ্বাসী হয়ে গেলে তখন আমাদের পরিচয় দেওয়াটা জরুরি হয়ে গেল, না হলে চেনবে কি করে আমাদেরকে যে আমরা সেই সাহাবায়ে কেরামদের এবং তাবেইন, তাবা তাবেইনদের ধারাবাহিকতা বা তাদের অনুসারী। তোমরা নামগুলি উঠিয়ে দাও। সুতরাং তোমরা নকশবন্দি উঠিয়ে দাও, চিশতি উঠিয়ে দাও, মুজাদ্দিদি উঠিয়ে দাও, তোমরা কাদেরি উঠিয়ে দাও, তোমরা সাহারওয়ার্দী উঠিয়ে দাও, তোমরা রেফাই উঠিয়ে দাও, তোমরা এইসব বহু যে নামগুলি রয়েছে, দেওবন্দি নাম উঠিয়ে দাও, বেরলভী নাম উঠিয়ে দাও, রেজবি নাম উঠিয়ে দাও, তোমরা এই যতগুলি নাম রয়েছে এইসব নামগুলি উঠিয়ে দাও, তাহলে আমরা নাম উঠিয়ে দেব। এছাড়াও কত নাম রয়েছে তাদের, তাই না? আশারি, আশারি আকীদা, তো মাতুরিদি, তো জাহমি, তো মুরজি, এইসব নামগুলি তোমরা উঠিয়ে দাও, যে নামগুলির কোন স্থানের সাথে সম্পর্ক, আর না হলে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক, যেটা যে ব্যক্তি মাসুম না, ভুলের উঠবে না। প্রশ্নটি করেছিলেন আমাদের এক ভাই, তিনি হচ্ছেন এম খান, তার পরিচয়। তিনি বলেছেন যে আসসালামু আলাইকুম শেখ, আমার খুব জানার ইচ্ছা, নিজেদের আহলে হাদিস পরিচয় দেওয়াটা বিশেষজ্ঞ আলেমগণ সমর্থন করেন না, নিজেদের মুসলিম পরিচয় দেওয়াটাই সঠিক মনে করেন। আমি প্রায় সমস্ত লেকচার শোনার চেষ্টা করি, সবই ভালো লাগে, শুধু পরিচয় দেওয়াটা অন্যরকম লাগে। এ ব্যাপারে কিছু বলবেন প্লিজ। আমি আমাদের ভাইকে ধন্যবাদ জানাবো, তিনি একটা সুন্দর বিষয় জানার আগ্রহ প্রকাশ করেছেন। এটি শুধু সেই ভাইয়ের জন্য নয়, বরং সকলের জন্যই এই বিষয়টি। আরও কিছু প্রশ্ন আসছে, আমরা এই প্রশ্নের পরে যদি সুযোগ হয় জবাব দেব, না হলে আগামীকালকে আপনাদের প্রশ্নের জবাব আসবে ইনশাআল্লাহ। আমাদের ভাই যে প্রশ্ন করেছেন যে সব কিছুই ভালো লাগে, শুধু আহলে হাদিস পরিচয়টা ওনার কাছে কেমন লাগে, তিনি বলেছেন যে বিশেষজ্ঞ আলেমগণ সমর্থন করেন না আহলে হাদিস পরিচয় দেওয়াটা। আমার জিজ্ঞাসা, কোন বিশেষজ্ঞ আলেমগণ সমর্থন করেন না? বিশেষজ্ঞ আলেম যদি হানাফি হন এবং সেটি পরিচয় দেন, তাহলে তো তিনি আহলে হাদিস পরিচয় সমর্থন করবেন না। বিশেষজ্ঞ আলেম যদি শাফেঈ হন, সেটাই তিনি পছন্দ করেন, তাহলে তো তিনিও আহলুল হাদিস পরিচয় পছন্দ করবেন না। বিশেষজ্ঞ আলেম যদি মালিকি হন, তাহলে তিনিও তো সেটাই পরিচয় দেবেন, আহলুল হাদিস পরিচয় পছন্দ করবেন না। বিশেষজ্ঞ আলেম যদি হাম্বলি হন, তাহলে তো তিনি সেটাই পছন্দ করবেন, আহলুল হাদিস পছন্দ করবেন না।
আপনি দেখান একজন বিশেষজ্ঞ আলেম যিনি এই পরিচয়গুলি বহন করেন না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি পরিচয়গুলি বহন করেন না, সেই ব্যক্তিটা আহলুল হাদিস পছন্দ করেন না, আমার মনে হয় পাওয়া খুব কমই যাবে। আহলুল হাদিসরা কি মুসলিম নয়? জবাব, আহলুল হাদিস অবশ্যই মুসলিম। আহলুল হাদিস আমরা, আমাদের প্রথম পরিচয় তো মুসলিম, কিন্তু কোন মুসলিম? নিঃসন্দেহে এই মাযহাবি ও তরিকার পরিচয়গুলির চেয়ে আহলুল হাদিস পরিচয়টা শতগুণে উত্তম এবং নির্ভেজাল। বলবেন কেমনে? কারণ যে কোনো মাযহাব বা তরিকার পরিচয় সেই মাযহাব ও তরিকার দিকেই সম্পৃক্ত করে থাকে, কিতাব ও সুন্নাহর দিকে সরাসরি সম্পৃক্ত করে না। যার কারণে আপনি একজন মাযহাবী মানুষকে বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, তিনি অনেক সময় আপনাকে জবাব দিয়ে ফেলবেন যে এটা কি আমাদের মাযহাবে আছে, থাকলে বলুন। যেমন আমাদের অনেক আলেম সমাজ জবাব দিয়ে দেন, তারা বলে দেন যে এটা আমাদের মাযহাবে নাই, তাই মানা যাবে না। তাহলে জেনে নিন, মাযহাবী পরিচয় মানেই হলো কোরআন এবং সুন্নাহর কাছে সরাসরি আত্মসমর্পণ বলা যায় না, সেটি মাযহাবের আলোকেই তিনি দিতে চান। পক্ষান্তরে আহলুল হাদিস পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, বাংলাদেশে বলুন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বলুন, আর ভারত জমিয়তে আহলে হাদিস বলুন, পাকিস্তান জমিয়তে আহলে হাদিস বলুন, বা নেপাল জমিয়তে আহলে হাদিস বলুন, কাশ্মীর জমিয়তে আহলে হাদিস বলুন, শ্রীলঙ্কা জমিয়তে আহলে হাদিস বলুন, বা দুনিয়ার যে জায়গায় আহলুল হাদিস রয়েছে, আলহামদুলিল্লাহ আহলুল হাদিস সর্বসময় সে প্রস্তুত কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করতে। কোনো ইমামের নিয়ে গোরামি নেই তার কাছে, কোনো ব্যক্তিকে নিয়ে তার কাছে গোরামি নেই, তার কাছে গোরামি একটাই, সেটি হলো কোরআন এবং হাদিসের। আহলুল হাদিসদেরকে আপনি কোনো আমলের কথা বলতে যান, আহলুল হাদিস ডাইরেক্ট আপনাকে জিজ্ঞাসা করবে আপনি যেটা বলছেন এটা কি কোরআন এবং সহিহ হাদিসে আছে? সুবহানাল্লাহ, এ কথাই হওয়া উচিত ছিল প্রতিটি মুসলিমের। কিন্তু যখন মুসলিম ভেজাল হয়ে গেছে, মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন শিয়া। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন একজন শক্ত গোলা মাযহাবী, মাযহাব ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন চিশতি তরিকা ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন কাদেরিয়া তরিকা ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন মুজাদ্দিদি তরিকা ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি এক পীর সাহেবের মুরিদ, ওই পীর সাহেব ছাড়া কিছুই বুঝেন না। এই হলো মুসলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগে যেমন মুসলিম পরিচয় দিয়ে শুধু মুসলিমই বোঝা যেত, আজও ওই পরিবেশ থাকলে শুধু মুসলিম পরিচয়ই যথেষ্ট ছিল, অন্য বৈশিষ্ট্যগত পরিচয়ের প্রয়োজন ছিল না। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের যুগ অতীত হয়ে ইসলামের নামে, মুসলিমের নামে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে গেছে আকীদায়, আমলে, আদর্শে, তখন যারা প্রকৃত মুসলিম তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ বা আহলুল হাদিস বা আহলুল আসার বা সালাফি এই বলেই তারা বৈশিষ্ট্যগত পরিচয় বর্ণনা করে থাকেন। এর অর্থ এই নয় তারা মুসলিম পরিচয় দেন না, তা না, অবশ্য মুসলিম, কিন্তু কি মুসলিম? আহলুল হাদিস মুসলিম। তো প্রিয় ভাইকে আমরা বলবো যে এই বিষয়টি যখন আপনি বুঝবেন তখন অবশ্যই আপনার কাছে জিনিসটি ভিন্ন রকম মনে হবে না। আসুন আপনাকে আরেকটা বিষয় দিই। ইসলামের কোনো বিষয় জানার জন্য আজকে যারা ভেজাল মুক্ত হতে চান তারা কি বলি যে কোরআন এবং সহিহ হাদিসের দলিল থাকতে হবে। আপনি কেন কোরআন এবং সহিহ হাদিস বললেন? কোরআন এবং হাদিস বলেন শুধু, এটাই তো যথেষ্ট। অথবা কোরআন এবং সুন্নাহ বলেন, কোরআন এবং সহিহ সুন্নাহ কেন বলছেন? আপনিই জবাব দিচ্ছেন যে হাদিসের নামে যখন ভেজাল শুরু হয়েছে, সহিহ এই বৈশিষ্ট্য, এই বিশেষণটা না লাগালে এখন আর চলছে না। তাই
শুধু হাদিস বলে যখন মিথ্যাচার চলছে, হাদিস বলে যখন জালিয়াতি চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে হাদিস হাদিস বলে যখন সকল মিথ্যাচার চলছে, তখন আপনি বলছেন যে এই পরিস্থিতিতে প্রেক্ষাপটে সহিহ হাদিস না বললে হবে না। একই জবাব আপনার জন্য মুসলিম নাম দিয়ে যখন মিথ্যাচার চলছে, মুসলিম নাম দিয়ে যখন ধোঁকাবাজি চলছে, মুসলিম নাম দিয়ে যখন মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, বাতিল আকীদায় নেওয়া হচ্ছে, তখনই আপনাকে পরিচয় দিতে হচ্ছে কোন মুসলিম আহলুল হাদিস মুসলিম, কোন মুসলিম সালাফি মুসলিম। এটি কখনোই বিভক্তিকরণ নয়। যিনি বিভক্তিকরণ বুঝবেন তিনি অবশ্যই ভুল বুঝেছেন, তিনি ভেজালটাই চান। এজন্য আমরা বলতে চাই, আজকে ধরেন উদাহরণস্বরূপ আরেকটা উদাহরণ দেই, যেটা বলছিলাম তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো সহিহ হাদিস বলা হয় নাই, সহিহ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুধু তো কোরআন এবং সুন্নাহই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ যথেষ্ট ছিল। কিন্তু যখন এই হাদিসের নামে, সুন্নাহর নামে নিজের সুন্নাহ তৈরি করে ইসলামের নাম দিয়ে চালায়, নিজের হাদিস মন গড়া তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালায়, তখন আপনি বাধ্য হলেন সহিহ হাদিস বলতে, বাধ্য হলেন সহিহ সুন্নাহ বলতে। ঠিক মুসলিম পরিচয় দিয়ে যখন ভেজাল চলছে, তখন বাধ্য হচ্ছেন আপনি আহলুল হাদিস বলতে। কোন মুসলিম? আহলুল হাদিস মুসলিম। প্রিয় ভাইকে আমরা আরও বলতে চাই, বা সবাইকে বলতে চাই, আরও একটি উদাহরণ আমি দিতে চাচ্ছিলাম। আজকে দেখুন, বর্তমান মুসলিম বিশ্ব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তের পিছনে অনেক কারণ রয়েছে। আজকে আমরা তাওহীদের নামে শিরকে লিপ্ত হচ্ছি, আমরা সুন্নাহর নাম দিয়ে বিদআতে লিপ্ত হচ্ছি, আমরা ইবাদতের নাম দিয়ে ইসলাম বিরোধী কুসংস্কারে জড়িয়ে যাচ্ছি। যখন এমনই পরিবেশটা হয়েছে, এগুলি কোনো সন্দেহ নাই সারা বিশ্বের মুসলিমদের ক্ষতিগ্রস্ত হওয়ার একটি অন্যতম কারণ। ঠিক আরও কারণ রয়েছে, তার মধ্যে মুসলিমদের মাঝে অনৈক্য, বিভক্তি, এটি হচ্ছে একটি বড় কারণ। মুসলিমদের মাঝে এই বিভক্তির কারণ মুসলিমেরা দুর্বল হয়ে গেছে। তো এই বিভক্তিতে আমরা সবাই ঐক্যের ডাক দিচ্ছি। কথাটি একটু ভালোভাবে শুনবেন সকলে। সবাই ঐক্যের ডাক দিচ্ছি। কেমনে ঐক্যের ডাক দেই? যিনি শাফি মাযহাবের মানুষ, তিনি বলেন যে আসুন সবাই ঐক্য হই, ঐক্যবদ্ধ হয়ে চলি, কাজ করি। কিন্তু তিনি শাফি মাযহাব থেকে বের হয়ে আসতে রাজি না। কোনো দিন কি ঐক্য সম্ভব? হানাফি কি ওখানে যাবেন? মালিকি কি ওখানে যাবেন? আবার যিনি মালিকি মাযহাবের মানুষ, তিনি বলছেন যে আসুন ঐক্যবদ্ধ হই, এটি ফরজ কাজ একটা আমাদের। কিন্তু তিনি মালিকি মাযহাব থেকে বের হয়ে আসতে রাজি না। কিভাবে ঐক্য হবে? যিনি হানাফি মাযহাবের মানুষ, তিনি বলেন যে এটাই রাইট, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, আসুন এই মাযহাবের আলোকেই হই। শাফি আর মালিকি হাম্বলি কিভাবে আসবে? ঠিক তরিকাপন্থীদের অবস্থাও দেখুন, আমাদের দেশের অবস্থা দেখুন, আজকে বাংলাদেশের অবস্থা। অধিকাংশ মানুষ তো হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু এই হানাফি মাযহাবের অনুসারীর মধ্যে কেউ চিশতিয়া তরিকার অনুসারী, কেউ মুজাদ্দিদিয়া তরিকার অনুসারী, কেউ কাদেরিয়া তরিকার অনুসারী, কেউ নকশবন্দিয়া তরিকার অনুসারী। এক একজন এক এক পীরের অনুসারী, সবাই ঐক্যের ডাক দিচ্ছে, কিন্তু কেউ কারো সাথে তো সম্পৃক্ত হচ্ছে না। তাহলে কিভাবে ঐক্য সম্ভব? কিয়ামত পর্যন্ত এভাবে ঐক্যের ডাক দিলে ঐক্য সম্ভব নয়। তাহলে আহলুল হাদিসদের চিন্তা কি বলবেন আপনি? আহলুল হাদিসদের চিন্তা হলো এই সব দলাদলিগুলো ডিলিট করে দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে রেখে গেছি মাত্র দুটি জিনিস, রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, আর একটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তার হাদিস। আহলুল হাদিসদের দাওয়াত হলো আজকে এটাই। ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিস। বাংলার মুসলিমেরা যদি বলে ইসলাম মানেই কোরআন হাদিস আর কিছু নয়,
আফ্রিকার মুসলিমেরা বলে ইসলাম মানেই হলো কোরআন হাদিস আর কিছু নয়। আমেরিকার মুসলিমেরা বলে ইসলাম মানেই কোরআন হাদিস আর কিছু নয়। মিডল ইস্টের মানুষেরা যদি বলে, মুসলিমেরা বলে ইসলাম মানেই হলো কোরআন হাদিস আর কিছু নয়। সকল দুনিয়ার মুসলিমেরা যদি সব চিন্তা বাদ দিয়ে বলে ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিস, তাহলেই সম্ভব হবে মুসলিম বিশ্বের ঐক্য গড়ে তোলা। না হলে এই আপন আপন মাযহাবে থেকে আর দাওয়াত দিব কখনোই সম্ভব হবে না। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, কোনো সকল ইমামদেরকে আমরা সম্মান করব। প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, সকল ইমাম যারা ইসলামের জন্য নিজেদের জীবন শেষ করে দিয়েছেন, সবাইকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের জন্য দোয়া করব, তাদের অবদানকে স্বীকার করব। কিন্তু কোনো ইমামের একক অন্ধ অনুসরণ করব না। একক অনুসরণ হবে শুধু একজনেরই, যিনি ইমাম আজম, যিনি শ্রেষ্ঠ ইমাম, যিনি সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আহলুল হাদিসদের নীতি, এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। আমার দৃঢ় বিশ্বাস, আপনিও কথাটা বুঝলে বিশ্বাস করবেন, গোটা বিশ্বের মুসলিমেরা যদি এই নীতিতে ফিরে আসতে পারে, ইনশাআল্লাহ মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা সম্ভব হবে। মুসলিমেরা একই কথা বলবে, একই আকীদা পোষণ করবে, একই দাওয়াত দেবে, একই ইসলাম মেনে চলবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুতরাং আহলুল হাদিস এই পরিচয়টা আপনার কাছে আশা করি এই কথাগুলি সংক্ষিপ্ত কথা শোনার পরে আর জটিল হওয়ার কথা নয় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, বাংলাদেশে আহলুল হাদিসদের নেতৃত্বদানকারী মূল সংগঠন 1946 সালেই আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ গঠন করেছেন। কিন্তু এটি শুধু আহলুল হাদিসদের জন্য নয়, সকলের জন্য উন্মুক্ত। সকলে আসবেন, সকলেই একই নীতিতে আমরা ইসলাম মেনে চলব। আপনি লক্ষ্য করুন, প্রসিদ্ধ ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কি দাওয়াত দিয়েছেন? তারা কি কোনো মাযহাবের দাওয়াত দিয়েছেন? তারা কি কোনো তরিকার দাওয়াত দিয়েছেন? তারা কি হানাফি হওয়ার বা শাফি হওয়ার বা মালিকি হওয়ার বা হাম্বলি হওয়ার দাওয়াত দিয়েছেন? দেন নাই। সকলেই দাওয়াত দিয়েছেন কোরআন এবং হাদিসের অনুসারী হওয়ার। এই দাওয়াত তাদের সকলেরই। আহলুল হাদিসদের আজকে এই দাওয়াত। অতএব আহলুল হাদিস এই পরিচয় আর কোনো মাযহাবি বা তরিকার পরিচয় বা দলের পরিচয় এক নয়। এটি কোনো নিজের ব্যক্তির প্রতি পরিচয় নয়, এটি নিজের কোনো দিকের প্রতি পরিচয় নয়, নিজের দলের প্রতি পরিচয় নয়, নিজের আকীদার প্রতি পরিচয় নয়। এটি হলো কোরআন এবং হাদিসের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে ভিন্ন দৃষ্টিতে না দেখে আমরা যেন কোরআন ও সুন্নাহর সঠিক দৃষ্টিতে দেখেই সকলে ঐক্যবদ্ধ হয়ে দিন মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এক ধরনের মানুষ সব সময় নিজেকে আহলুল হাদিস পরিচয় দিতে ভয় পান, সবসময় আতঙ্কের মধ্যে থাকে, কেউ না জানি কোনখান দিয়ে জেনে ফেলে যে আমি আহলুল হাদিস। এজন্য মানে সবসময় এক ভয়ের মধ্যে থাকে, কেউ নাকি জেনে ফেলায় নাকি আবার আমি আহলুল হাদিস, মানে এই যাতে কেউ আহলুল হাদিস না জানতে পারে, মানে তিনি ভয়ের মধ্যে আছেন। উনি যদি মানুষ জেনে ফেলে যে তিনি আহলুল হাদিস, তাহলে অনেক খারাপ পরিস্থিতি হইতে পারে, বা উনি এটা চান না যে মানুষ জেনে ফেলুক আহলুল হাদিস। আবার আরেক শ্রেণী আছে, তারা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেন, বলেন যে আমরা আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসা করলে ভাই আপনি কেন আহলে হাদিস, এবার আর উত্তর দিতে পারে না যে আপনার সাথে আমার পার্থক্যটা কোথায়। যেহেতু আমি আহলুল হাদিস বলতেছি না, আপনি বলতেছেন যে আপনি আহলুল হাদিস, যেহেতু আপনি একটা পরিচয় দিচ্ছেন, আপনার এই পরিচয়ের কারণে আপনার সাথে আমার সাথে মূল পার্থক্যটাগুলা কোথায়।
আমি আহলুল হাদিস, আপনি আহলুল হাদিস না, তাহলে এখানে আমার আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? এজন্য কেউ কেউ ফর্মুলা আবিষ্কার করেছেন যে কোনো আহলুল হাদিস নাই, কোনো পরিচয় দরকার নাই, সবাই মুসলিম। আমরা যদি সবাই মুসলিম পরিচয় দিই তাহলে আমাদের ঐক্যটা আরো গভীর হবে। যে যে মতাবলম্বী হোক না কেন, যে যে আকীদা বিশ্বাস করুক না কেন, যে যে মানহাজে বিশ্বাস করুক না কেন, আমরা যদি বলি সবাই আমরা মুসলিম, এরপরে আর পরিচয় না দিই, তাহলে সবার মধ্যে ঐক্য খুব সুন্দরভাবে হবে। সুতরাং আহলুল হাদিস পরিচয় দেওয়া দরকার নেই। কেউ কেউ মনে করেন যে আহলুল হাদিস মসজিদের নামের সাথে আহলুল হাদিস মসজিদ কেন লাগানো হয়, এটা নিয়েও অনেকের আপত্তি। বলেন যে কাদিয়ানিরাই শুধু এই দেশে মসজিদ আলাদা করেছে, মসজিদ আলাদা নাম করেছে, আর এখন বর্তমানে আহলুল হাদিসেরা তাদের মসজিদের নামের সাথে আহলুল হাদিস লাগাই দেন। তো এজন্য আসলে আহলুল হাদিস কেন সে আহলুল হাদিস, এই বিষয়টা একজন আহলুল হাদিসকে অবশ্যই জানতে হবে। তাকে দুনিয়ার মানুষের সামনে স্পষ্ট করতে হবে যে ভাই আমি একজন আহলুল হাদিস মানহাজের অনুসারী, আমি কোনো আহলুল হাদিস দলের অনুসারী না, কোনো ফেরকার অনুসারী না, কোনো গ্রুপের অনুসারী না, কোনো মতবাদের অনুসারী না। আহলুল হাদিস এটা মুসলিমের একটি বৈশিষ্ট্য। তো এই কারণে পৃথিবীর প্রত্যেক মুসলিমই আহলুল হাদিস, যদি সত্যিকার অর্থে তিনি মুসলিম হন। যদি তিনি বুঝে শুনে বলেন যে না আমি আহলুল হাদিস না, বুঝা শোনার পরেও, তাহলে তিনি সত্যিকারের মুসলিম না, তার ঈমানের ভিতরে তার আকীদার মধ্যে সমস্যা আছে। আর না বুঝে যদি জাহালতের কারণে, অনেকে মনে করে আহলে হাদিস একটা দলের নাম, তা আমি যেহেতু এই দল করি না সুতরাং আমি আহলে হাদিস না, এরকমও অনেকে মনে করে। তা আসলে আহলুল হাদিস এটা পৃথিবীতে কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো গ্রুপ, কোনো ফেরকার নাম আহলুল হাদিস নয়। আহলুল হাদিস এটা একজন মুসলিমের মৌলিক বৈশিষ্ট্য। তা এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের আকীদা কি? আমরা জিজ্ঞাসা করলে আমরা বলি যে আমাদের আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি। তা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করলে তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিলেই তো হয়। আবার আহলে হাদিস পরিচয় দেওয়ার দরকারটা কি? পরিচয় দেওয়া এই জন্যই দরকার, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয়ধারী যত ভাই বোনেরা আছেন তাদের সাথে আমার আকীদার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে কিছু মৌলিক মূল পয়েন্টে পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণে উনিও যদি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমিও আহলে সুন্নাত ওয়াল জামাত, তো মাঝখানে যে তার মাঝে আর আমার মাঝে যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো বোঝা যাবে না। এই জন্যই যুগে যুগে আহলুল এলমেরা, সালাফে সালেহিনেরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিভাষাটাকে কখনো কখনো তারা আহলুল হাদিস পরিভাষা ব্যবহার করতেন, কখনো তারা আহলুল আসার পরিভাষা ব্যবহার করতেন, কখনো তারা আহলুল খবর পরিভাষা ব্যবহার করতেন, কখনো আহলুল জামাআ ব্যবহার করতেন, কখনো আহলুস সুন্নাহ ব্যবহার করতেন। এইভাবে এই পরিভাষাগুলো তারা বিভিন্ন সময় ব্যবহার করতেন। কেন ব্যবহার করতেন? যে যখন আমি বলবো আহলুল হাদিস, তখন বোঝা যাবে যে আমিও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই ভিতরে, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদারের অন্যদের সাথে আমার কিছু মৌলিক আকীদায় মূল পয়েন্টে পার্থক্য আছে। কিছু আলেম বলেন মুসলমানদের আহলে হাদিস, সালাফি এগুলো বলা যাবে না, শুধুমাত্র মুসলিম বলতে হবে। তাহলে আমরা কি নিজেদের সালাফি বা আহলে হাদিস বলা থেকে বিরত থাকব? আলহামদুলিল্লাহ, মুসলিম হলো আমাদের মূল পরিচয়। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদেরকে মুসলিম নাম রেখেছেন। কিন্তু মুসলিম নাম রাখার কারণে আমরা কেউ যদি ইমাম বলি, খতিব বলি, থেকে মুসলিম থেকে খারিজ হয়ে গেল। আমি যদি খলিফা বলি
আমিরুল মুমিনিন বলি, তাহলে কেউ মুসলিম থেকে খারিজ হয়ে গেল? মুসলিম বলার পর আরো কত খেতাব হইতে পারে, কত তার উপাধি হইতে পারে। আল্লাহ রসুলই তো সাহাবীদেরকে বলতেন, কাউ যারা হিজরত করে এসেছিল তাদেরকে মুহাজির বলতেন, কোরআনও মুহাজির বলা হয়েছে। যারা আনসার, যারা হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে আনসার বলা হয়, কিন্তু ওরা মুসলিম ছিল না। বৈশিষ্ট্যগত দিক থেকে মুসলিম হওয়ার পর বিভিন্ন আমরা উপাধিমূলক নাম গ্রহণ করতে পারি, কিন্তু এইসব উপাধিমূলক শব্দ দিয়ে দল করা যাবে না। দল করা হলো হারাম। বৈশিষ্ট্য আমি অবলম্বন করতে পারি। আল্লাহ রসুল নিজে বলেছেন, হে তোমরা ভীতির পড়ো, কারণ আল্লাহ ভীতির পছন্দ করেন, অতএব আল্লাহ ভীতির পছন্দ করেন, অতএব তোমরা ভীতির পড়ো হে আহলে কোরআনেরা। আহলে কোরআন বলেছেন, তার মানে ওরা মুসলিম না। অতএব বর্তমান যুগে সহি আকিদা ইসলামের নামে তো আরো ৭৩টা দল, ৭২টা গুমরা দল বেড়ে গেছে। এদের থেকে ছাঁটাই করার জন্য সাহাবী এবং তাবেঈদের যুগ থেকে আহলুস সুন্নাহ বলা শুরু হয়েছে। আমি আহলুস সুন্নাহ, আর ওই লোক হলো আহলুল বিদআহ। আহলুস সুন্নাহ আর আহলুল বিদআহ, অথচ আহলুল বিদআও মুসলিম আর আহলুস সুন্নাহ তো মুসলিম, কিন্তু ও হলো বিদাতি মুসলিম, ৭২ কাতারের লোক, আর আমি হলাম নাজাত প্রাপ্ত। এই জন্য আমি বলবো নিজেকে আহলুস সুন্নাহ। ওই একই অর্থবোধক শব্দ আহলুল হাদিস, হ্যাঁ সালাফি, কিন্তু সালাফি নামে কোনো দল হবে না। উনি সভাপতি, সালাফি দলের উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি কোষাধ্যক্ষ, এগুলো হলো হারাম। সালাফি বলতে উদ্দেশ্য হলো পূর্ব যুগের মুসলমানদের নিয়ম অনুযায়ী ইসলাম বুঝা এবং আমল করা। এই অর্থে সাহাবী হলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এই শুনে এক শ্রেণীর বর্ণ জনের আজকে বলছে আহলে হাদিস বলা না জায়েজ, হারাম। আহলে হাদিস বলবো না, আহলে খবিস বলবো নাকি? আমি আহলুল হাদিস, আমি আগে মুসলিম তারপরে আহলুল হাদিস। আনা আবি আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী কি মুসলিম না আবু আইয়ুব আনসারী? কথা বলেন, আবু আইয়ুব মুসলিম না আবু আইয়ুব আনসারী? আবু আইয়ুব আনসারী মুসলিম নন। আনসারী নাম হলো কেন? ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুসলমানদেরকেই তো আল্লাহ নাম দিয়ে দিলেন। একদল হিজরত করার কারণে তাদের নাম হলো মুহাজির, আর একদল নুসরত করার কারণে তাদের নাম হলো আনসার। কাজেই মুসলিমদের বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে, বৈশিষ্ট্যগত নাম আহলুল হাদিস। আর একদল লোক বলছে সংগঠন করা হারাম। সংগঠন করবে না মানে? এদেরই পূর্বপুরুষেরা বলছেন ইংরেজি শিখা হারাম। তাই তো ব্রিটিশ ভারতে হিন্দুরা ইংরেজি শিখে তারা বড় বড় পদ দখল করে করে মুসলিমকে নির্যাতন করেছিল, আর এরা ফতোয়া দিচ্ছিল ইংরেজি শিখা হারাম। আজকে লালু ভুলু সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবে, সংগঠনের আওতায় আসবে। এটা রিকশাওয়ালার গায়ে হাত দিয়ে দেখেন, তার ওই ইউনিটি আছে, ঐক্য আছে। সুইপারেরও কোনো অ্যাসোসিয়েশন থাকবে, কিন্তু দাওয়াতি কাজে অ্যাসোসিয়েশন থাকবে না। এটা কোন জাতির কথা? কেউ যদি বলে সংগঠন করলে মুসলিম, সংগঠন না করলে সে কাফের, তাহলে আমরা তার সাথে দ্বিমত। কিন্তু সংগঠন হলো দাওয়াতি কাজের সহায়ক হিসাবে, সংগঠন দাওয়াতি কাজের সহায়ক প্রতিষ্ঠান। বন্ধুগণ, বলছিলাম আজকে বলছে আহলে হাদিস বললে এটা পঞ্চম আর একটি দল হলো। আহলে হাদিস বললে পঞ্চম দল হলো। মাওলানা আব্দুস সাত্তার তিরিশা আলী রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, কেউ বলছিল আপনার আবার আহলে হাদিস কেন? বলছে আপনি হানাফি যেন, আমি আহলে হাদিস কেন? আপনি আগে হানাফি হয়েছেন, তারপর আমার আহলে হাদিস হওয়া লাগছে। আপনি যদি হানাফি মুসলিম না হতেন, শাফিঈ মুসলিম না হতেন, মুসলিম চার দলে বিভক্ত হয়ে গেছে, তখনই আমাকে বলতে হয়েছে আমি আহলে হাদিস। মধু তো মধু ছিল, মধুর নাম মধু। মধুর নাম কোনোদিন খাঁটি মধু ছিল না। যেদিন মাছ গুড়ালা মধু বানায় বিক্রি করা শুরু করলো মাছ গুড় দিয়ে, সেদিন আমার মধুর নামের আগে খাঁটি শব্দ যোগ করা হলো। হাদিস তো হাদিসই ছিল, সহিহ হাদিস বলা দরকার ছিল না। যেদিন জাল হাদিস
জয়ীফ হাদিস ঢুকে বলল, সেদিনই সহিহ হাদিস বলতে আমরা বাধ্য হয়েছি। আমাদের বৈশিষ্ট্যগত নাম আহলে হাদিস। শুনে রাখবেন ভালো করে, কানের মধ্যে পানি ঢুকলে আবার পানি দেওয়া লাগে। কানের মধ্যে পানি ঢুকলে কি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে। আগে পানি ঢোকে কান পচানোর জন্য, ওই পচানো পানি বের করার জন্য আবার পানি দিয়ে নাচতে হয়, তাহলে আগেরটা বেরিয়ে আসে। মুসলিম যখন চার তরিকায়, চার মাযহাবে, চার কর্নারে বিভক্ত হয়েছে, চার মাযহাব চার তরিকায় বিভক্ত হওয়ার পরে এই চার দলকে ঐক্যবদ্ধ করতে হলে মাঝখানে একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই প্ল্যাটফর্মের নাম হলো মুহাম্মাদী প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের নাম কোরআন সহিহ হাদিসের প্ল্যাটফর্ম। এক ভাই প্রশ্ন করেছেন যে নিজেকে আহলে হাদিস বা হানাফি, আহলে হানাফি বা আহলুর রায় এইভাবে পরিচিতিমূলকভাবে উপস্থাপন করা বা পরিচয় দেয়া ঠিক হবে কি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। দেখেন, পরিচয় মানুষের বিভিন্ন রকম হতে পারে, পরিচয় বিভিন্ন রকম হতে পারে। এখন দেখা যাচ্ছে যে যেমন আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম পরিচয় দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, যখন মুসলিমরা শুধু মুসলিমই ছিল তখন অন্য পরিচয়ের দরকার হয়নি। মুসলিম মুসলিম মুসলিমের বৈশিষ্ট্যই আছে সবাই, তখন আর অন্য কোনো পরিচয়ের দরকার হয়নি। কিন্তু মুসলিমের মধ্যে ভেজাল ঢুকে গেছে, বহু প্রজাতির মুসলিম। দেখেন যে শিয়া, যাদের আকীদা একেবারে পথভ্রষ্ট, শিয়ারাও নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে, কাদিয়ানিরাও নিজেদেরকে মুসলিম দাবি করে, বিদআতিরা নিজেদেরকে মুসলিম দাবি করে, কবর পূজা যারা করছে না তারাও নিজেদেরকে মুসলিম দাবি করে। এখন আসলে আমরা কোন প্রকৃতির মুসলিম, এইটা হলো আমাদের বিষয়। যে এই জন্য প্রকৃতি আছে, পরিচয়গত দিক থাকবে যে কি পরিচয়, আমি কোন প্রকৃত মুসলিম। তো বহু জাতির আছে, বহু প্রজাতির, বহু প্রকারের মুসলিম, আমি কোন প্রকারের মুসলিম, এটা পরিচয় থাকা এখন বর্তমানে আবশ্যক বিষয়। আসলে এটা জরুরি একটা বিষয়। যেমন দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন হিজরত হলো, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সবাই কিন্তু আল্লাহ রাসূল সাহাবী। যারা মক্কায় ছিলেন তারাও সাহাবী, মদিনায় ছিলেন তারাও সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত যারা পেয়েছেন তারা সকলেই সাহাবী। কিন্তু একটা পরিচয় থাকলো, কি পরিচয়? যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন তাদেরকে বললেন যে মুহাজির, আর যারা হিজরতকারীদেরকে সাহায্য সহযোগিতা করলেন, যারা মদিনায় অবস্থান করতেন, তাদেরকে বলা হয় আনসার, অর্থাৎ তারা সাহায্যকারী। তাহলে দেখেন এদের একটা পরিচয়, এবং হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে যে এরা আনসারি সাহাবী, হ্যাঁ, মুহাজির সাহাবী। এটা একটা আদর্শিক পরিচয় যে এরা হিজরত করে এসেছে আর এখান থেকে সহযোগিতা করেছে এদেরকে, যে একটা পরিচয়। অথচ সবাই কিন্তু সাহাবী, সবাই সাহাবী। তো এখানে এটা আমরা দলিল হিসেবে গ্রহণ করতে পারি যে মানুষের বিভিন্ন পরিচয় হতে পারে, পরিচয় মানুষের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এটা পরিচয় হতে পারে। বর্তমানে যেহেতু বহু প্রকৃতির মুসলিম আছে, সেহেতু আমি যদি শুধু নিজেকে মুসলিম মনে করি, আমি বলি যে আমি মুসলিম, কোন প্রকৃতির মুসলিম আমি, এটা একটা বিষয় আছে। আমি যখন আমি বাহরাইনে যখন থাকি, আমি নিজে বাহরাইনে থাকি, এই জন্য বলছি যে বাহরাইনে যখন আমি থাকি, আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি কি, তখন আমাকে বলতে হয় যে আমি সুন্নি। কারণ বাহরাইনে মুসলিম দেশ, কিন্তু সুন্নি আছে, শিয়া আছে। অতএব আমি যদি মুসলিম বলি তো শিয়ারও তো মুসলিম, কি মুসলিম আমি? তখন আমাকে আবার আরেক প্রশ্ন করবে সে। তাহলে শিয়ারাও যেহেতু সবাই মুসলিম দেশ, এবং মুসলিম দেশের মধ্যে এক দল আছে শিয়া আর এক দল আছে সুন্নি, তাহলে আমি সবাই মুসলিমই দাবি করছে। এখন আমি যদি বলি যে আমি মুসলিম, তাহলে আমি কোন, এখন শিয়া মুসলিম না সুন্নি মুসলিম, কোন মুসলিম আমি? অতএব আমাকে জিজ্ঞেস করলে আমাকে অবশ্য উত্তর দিতে হয় যে আমি সুন্নি। যখন আমি ইন্ডিয়াতে আসি, কাফের দেশ, হিন্দু এবং মুসলিমের বসবাস, সেখানে আমাকে যদি বলে তুমি কী, তো বলবো আমি মুসলিম, আমি হিন্দু না। আমি যদি আমেরিকাতে থাকি তখন আমি বলবো যে আমি মুসলিম, আমি খ্রিস্টান না। এইভাবে যখন একবার অমুসলিম দেশে থাকবো, যেখানে মুসলিমের বসবাস, তখন আমার পরিচয় আমি মুসলিম। যখন একটা মুসলিম দেশে থাকবো, মুসলিমদের মধ্যে বিভিন্ন ভাগ, তখন আমি যেই ভাগের সেই ভাগে পরিচয় দিতে হবে। এখন আমাদের বাংলাদেশে আবার আছে কি, শিয়া আছে, মানে সুন্নি আছে, তরিকত আছে, মারেফাত আছে, মাইজ ভান্ডারি আছে, চরমনাই আছে, আটরশি আছে, কাদিয়ানী আছে, শিয়া আছে, সবই আছে। এখন আমি কি, এজন্য আমি পরিচয় দিই আমি আহলুল হাদিস, আমি কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী মুসলিম। এইটা আমার পরিচয়, আমি কোরআন এবং সহিহ হাদিস মানি। এই জন্য আমাদের এটা আদর্শিক পরিচয়, এটা অন্য কিছু নয়, এটা আদর্শিক পরিচয়। আমাদের থাকা
উচিত, এবং হতে পারে এটা মানুষের আদর্শিক পরিচয় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে আমাদের আদর্শিক পরিচয় হবে, এতে কোনো সমস্যা নেই, এবং এটা হওয়াই উচিত না হলে তো আমার সমস্যা। আমি কোন প্রকৃত মুসলিম আসলে? এই পরিচয় তো আমার থাকতে হবে, আমার মানহাজ ক্লিয়ার করতে হবে। যখনই আমি আহলুল হাদিস পরিচয় দিলাম তখন আমার মানহাজকে আমি ক্লিয়ার করলাম। যদি আহলুল হাদিস পরিচয় না দিয়ে বলি আমি মুসলিম, আমার মানহাজ কিন্তু ক্লিয়ার হলো না, কারণ বহু প্রকৃতির মুসলিম আছে। আমার মানহাজকে ক্লিয়ার করার জন্য মানুষের কাছে আমাকে পরিচয় দিতে হবে যে আমি আহলুল হাদিস। Jassia says, can you tell me about Ahlul Hadith? Can we follow them? In my country, most people say that they are not good. We should not follow or listen to them. Is that true? First of all, Jassia, Ahlul Hadith is a name, a label. And everyone can claim the label and not necessarily be part of that school. So everybody says we are Ahlus Sunnah wal Jama'ah. And so many of those who label themselves as Ahlus Sunnah wal Jama'ah are actually deviant sects who do not relate to Ahlus Sunnah wal Jama'ah. So Ahlul Hadith, Ahlus Sunnah wal Jama'ah, As-Salafiyyah, they are all under the same umbrella that follows the Quran, the Sunnah, and the righteous predecessors in their understanding of all of that. Now, to just label yourself that you are from Ahlul Hadith is not sufficient. We have to scrutinize that person, see how his aqidah is, and see whether he is actually part of Ahlus Sunnah wal Jama'ah, implementing the correct aqidah, following the Quran and the Sunnah with the understanding of the righteous predecessors or not. If he is, then he's from Ahlul Hadith, which is a positive thing. So why do many people in my country speak ill about them? Those who speak ill about Salafis or Ahlul Hadith or Ahlul Sunnah wal Jama'ah are usually either deviant sects with corrupt aqidah, and this is why they would like to tarnish their reputation so that they do not spread the authentic, valid aqidah of Ahlus Sunnah wal Jama'ah, or because they are blind followers of their school of thought. So anything that goes out of their school of thought, they consider that to be deviant, even if it's following the Quran and the Sunnah. Because of their blind following, they believe that anything that is out of their school of thought has to go against Islam. And that would be part of going against the Quran and the Sunnah, not knowing that this is the Quran and the Sunnah. So, if you know what you're doing, and if you know who you're following, and which ideology, which methodology to be followed, which the Prophet ﷺ and his companions and the Tabi'een and the Tabi'at Tabi'een used to follow, and you follow that, you could care less or more what people say. Who cares? I am following the footsteps of the Prophet ﷺ. Whenever one says to me, why are you doing this? I said, because the Prophet ﷺ said so and so and so. Either they bring me another verse of the Quran or a hadith to contradict this, to counter it, or they would say, yeah, but Imam so and so says otherwise. I said, subhanallah, you follow your Imam, I follow my Imam, Prophet Muhammad ﷺ. So I hope this answers your question. يقول أحسن الله إليكم: هل يوجد فرق بين أهل السنة والجماعة وبين أهل الحديث وبين السلفيين؟ أهل السنة والجماعة هم أهل الحديث، اللي يعملون بالحديث ويتبعونه هم أهل الحديث، سواء كانوا أهله بالعمل به أو أهله بالعناية بسنده وروايته، كلهم يدخلون في أهل الحديث. نعم. আমরা কি শুধু আহলে হাদিস না মুসলিম নাকি আহলে কোরআন ও হাদিস? যত না কোনো সমস্যা নেই, যত সুন্দর বৈশিষ্ট্য সম্পন্ন নাম আছে সব নামই নিজের জন্য ব্যবহার করা যায়, কোনো বাধা নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে ইয়া আহলাল কোরআন আউতিরু, হে আহলে কোরআনরা তোমরা বিতির পড়ো, কারণ আল্লাহ বিতিরকে ভালোবাসেন। তো আহলে কোরআন বলতে এখানে কারা উদ্দেশ্য? মুসলমানেরা উদ্দেশ্য। তারপরে নাসারা, আনসার এবং মুহাজিরিন, তাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিয়েছেন। তারপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে সাহাবীরা যখন পিছন ফিরে পালাচ্ছিল, তখন আল্লাহ রাসূল তার চাচা আব্বাসকে বললেন, আব্বাসের কণ্ঠ ছিল অনেক উঁচু, যে তুমি হাঁক ছাড়ো, ডাক দাও। তো উনি যখন ডাক দিতে লাগলেন, তখন কি শুধু হে মুসলিমরা বলে ডাক দিলেন? অনেক কিছু বলে ডাক দিয়েছেন। হে আসহাবাল বাকারা, হে সূরা বাকারার অধিকারীরা, হে বায়াতুর রিজওয়ান, যারা বায়াতুর রিজওয়ান করেছিল হুদায়বিয়ার সন্ধিতে, তারা কোথায়? বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকতে লাগলেন। তো যত সুন্দর নাম আছে সব সুন্দর নাম নিজের জন্য ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা আহলে কোরআন বলি, আসলে তো তারা আহলে কোরআন নয়, তারা হলো মুনকিরিনে হাদিস। তাদেরকে আহলে কোরআন বলা উচিত নয়। তাদেরকে কি বলতে হবে? কথা বলেন, তাদেরকে কি বলতে হবে? মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। আহলে কোরআন তো আমরা, আহলে কোরআন তো মুসলমানেরা। এই জন্য যত সুন্দর নাম আছে সব সুন্দর নাম নিজের জন্য বলা যাবে।